মুক্তিসংঘ এবং পৌষম এনজিও সংস্থা যৌথ উদ্যোগে ত্রিপুরায় প্রথম প্যাট ফ্রেন্ডলি দুর্গাপুজোর আয়োজন করেছে। বাড়িতে যারা পশুপালন করে থাকেন তাদের কথা মাথায় রেখে বিশেষ করে গৃহপালিত পশু যেমন কুকুর, বেড়াল ইত্যাদি পশুদেরকে নিয়ে এসে দুর্গাপুজোতে যাতে ঘুরে যেতে পারে, পাশাপাশি পশুরাও মালিকদের সাথে দুর্গাপুজো দেখবে, তাদের মনেও ইচ্ছা, সেই পশুদের মনের ইচ্ছা পূরণের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে মুক্তিসংঘ এবং পৌষম এনজিওর দুই কর্মকর্তা। কি বলছেন আসুন আমরা শুনব। ভিডিও রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। প্রথমে আমি মুক্তিসংঘ রামনগর ৫-৬ পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের পুজোর থিম হচ্ছে ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা নামটার বিশেষত্বটা হলো এই যে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের ধরতিতে যে পশু পাখিরা আছে ওরা ওদের নিজের ইচ্ছে মতো যাতে চলাফেরা করতে পারে এবং কোনো বাধাপ্রাপ্ত যাতে না হয়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আগরতলা শহরে এখন পাখির সংখ্যা খুব কমে গেছে। পাখির সংখ্যা কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। গাছ অনেক কমে গেছে, পাখিরা গাছে বসতে পারে না, গাছে বাসা বানাতে পারে না। আগরতলা শহরে প্রচুর পুকুর ছিল, প্রত্যেকটা বাড়িতে একটা পুকুর ছিল, সব পুকুর বুঝে এখন ঘর বাড়ি হয়ে গেছে। পাখিরা জলের সন্ধান করতে হয়, জল খুঁজে পায় না। তো আমাদের এটাই মেসেজ থাকবে সবাই কাছে, আমাদের যাদেরই বাড়ি আছে প্রত্যেকের বাড়ির ছাদে যদি আমরা একটা কর্নারে যদি একটা পাত্রে যদি কিছু জল রাখি এবং কিছু দানা শস্য যদি রাখি, তাহলে পাখিরা বুঝতে পারবে এখানে গেলে আমি আমার জলটা পাবো, খাবারটা পাবো, এবং ওদের বংশ বিস্তারেরও অনেক সুবিধা হবে। গাছ থাকলে আমাদের অক্সিজেনের ইয়ে হবে, গাছের ছায়াও আমরা পাবো। এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় আমাদের আগরতলা শহরে আগে পুরনো অনেক বড় বড় গাছ ছিল, ডেভেলপমেন্ট ওয়ার্কের কারণে কিছু কিছু গাছ কাটা পড়েছে, সেই তুলনায় গাছ এখন খুবই কম। একটা গাছ থাকলে পথিকরা যেমন ছায়া পায়, পাখিরা সেখানে বসতে পারে, তার জন্যেই আমরা এটাকে নাম দিয়েছি ইচ্ছে ডানা। দেখুন, আর আমাদের প্রত্যেক আমরা কুকুর প্রেমী সবাই, আমরা কুকুরকে সবাই ভালোবাসি এবং কুকুর একটা বিশ্বস্ত প্রাণী। কুকুরটাকে আমি ভালোবাসি, সব কিছু করছি, কুকুর আমার জন্য একদম জান প্রাণ দিয়েও মালিকের সে রক্ষা করার চেষ্টা করে। আমরা যখন কোনোখানে বাড়ির সবাই মিলে মার্কেটিং করতে যাই, পুজো দেখতে যাই, কুকুরটাকে ঘরে বন্ধ করে দিয়ে আসছি। ওর ইচ্ছেটাও প্রকাশ করতে পারছে না, ওরও কিন্তু মনে ইচ্ছে হয় যে আমি মরিবদের সঙ্গে আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটু বেরিয়ে একটু ঘুরে আসি। তাই আমাদের সবারই কাছে এটাই মেসেজ যে আমরা পশু পাখিকে রক্ষা করব আমাদের নিজেদের স্বার্থে, পরিবেশের স্বার্থে। এবং আমাদের যে থিমটা, আমরা সবটা জিনিসই প্রকৃতির উপর নির্ভর করে করেছি। আমাদের প্যান্ডেল দেখবেন আপনি বাঁশের পুরোটা আছে, মাটির পাত্র দিয়ে রাখা আছে, এইগুলি দিয়ে আমরা করছি এবং লোকাল কারিগর সব কিছু লোকালের উপরে বেশ করে আমরা করছি। ধন্যবাদ। আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী, আমি পৌষম এনজিওর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। প্রথমেই সবাইকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা মুক্তিসংঘ এবং পৌষম এনজিওর যৌথ উদ্যোগে এবার দুর্গাপূজা একটি বিশেষ থিম আনতে চলেছি। যারা আমাদের পেট প্যারেন্টস আছে, যাদের পোষ্য আছে বাড়িতে, তারা আমরা প্রত্যেক সময় লক্ষ্য করেছি যে তারা কোনোবারই পুজোতে বিভিন্ন ক্লাবের মধ্যে তারা পুজো দেখতে চাইলেও দেখতে পারে না, কারণ সেরকম সুযোগ সুবিধা তাদের থাকে না। তো ত্রিপুরার ইতিহাসে প্রথমবার আমরা এই কাজটা করতে চলেছি, যাতে তারাও আসে, যেহেতু তারাও মায়ের সন্তান। এই প্রত্যেকটা কুকুর, প্রত্যেকটা বিড়াল, প্রত্যেকটা প্রাণীও মায়ের সন্তান। তাদেরকেও আমরা একটা সুযোগ করে দিচ্ছি যাতে পেট প্যারেন্টসরা তাদেরকে নিয়ে, কারণ পেট প্যারেন্টসদের কাছে তারাও পরিবারের একজন সদস্য থেকে কোনো অংশই কম না, তারাও যাতে আসতে পারে এবং মাকে দর্শন করতে পারে। এবং তারই সাথে থাকছে বিভিন্ন রকমের প্রাইজেস, বিভিন্ন সেলফি কন্টেস্ট, এবং আমাদের ভলান্টিয়াররা থাকবে, আমাদের পৌষম এনজিওর মেম্বার্সরা থাকবে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। সময়টা হচ্ছে দুপুর 1টা থেকে 5টা অবধি, আর ষষ্ঠী থেকে দশমী অবধি দুপুরবেলা আমরা এই টাইমটা বেছে নিয়েছি। আপনারা আসুন এবং মাকে দর্শন করে যান আপনার পরিবারের সদস্যটিকে নিয়ে।